বাচ্চারা তোমরা গোলুকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আমি এই হাতুবাকে সামলাচ্ছি। যাও। তুই আমাকে বানর লোকের প্রজাদের সামনে হারিয়েছিস, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না বালবীর, কিছুতেই ছাড়বো না। আরে এই কুশলটাও না আমার এত দামি গরিলা ড্রেসটা এখানেই ফেলে চলে গেছে, গাধা কোথাকার। কি করি, এই ড্রেসটাকে কোথায় রাখি? কি ভারী এই ড্রেসটা। আইডিয়া, এই ড্রেসটাকে আমি পরে নিই, তাহলে ওই বড় গরিলাটা আমাকে ওর ফ্যামিলি মেম্বার ভাববে, তাহলে আমাকে কিছু করবেও না আর আমাকে এটা খুঁজতেও হবে না। বা মন্টু বা, এই না হলে তোর বুদ্ধি। পেয়েছি দেখতে ওই গোলুকে। আসছে ও এই দিকেই। আসবে যখন ও এখানে, দেব ফেলে আমি এই বালির বস্তা ওপরে ওর। বাচ্চারা সরে যাও এখান থেকে। ঠিক আছে বালবীর, চল। ব্যাস হাতুবা, অনেক হয়েছে। এবার তোমার খারাপের সাথে সাথে আমি তোমাকেও শেষ করে দেব। বালবীর, ইয়েস। ইয়েস, কাম অন বালবীর। Yes, yes. ব্যাস, এবার তুমি শেষ হাতুবা। হাতুবা, হাজার চেষ্টা করলেও তুমি অসৎকে কখনো জেতাতে পারবে না। আর আজ সেই অসতের সাথে তোমাকেও শেষ করে ফেলবো। গোলু,
সরে যাও সামনে থেকে। আমি বুঝে গেছি গোলু, তুমি চাইছো যে আমি এই হাতুবাকে যেন না মারি আর ওকে ছেড়ে দিই। দেখো হাতুবা, দেখো এই গোলুর মনটা কত বড়। তুমি গোলুর মা বাবার এত বড় শত্রু হও, তাদের কত যন্ত্রণা দিয়েছো, কিন্তু তাও ও চাইছে আমি যেন তোমায় না মারি, তোমায় ছেড়ে দিই। ও তোমায় বাঁচাতে চাইছে। শক্তিশালী হওয়া ভালো হাতুবা, কিন্তু সেই শক্তির অপব্যবহার করা সেটা মোটেই ভালো নয়। তুমি তোমার শক্তির ব্যবহার বানর লোকের সুরক্ষার জন্য আর সৎ আর ভালোকে জেতানোর জন্য করো, কিন্তু সেই শক্তিকে খারাপ কাজে লাগিও না। সব সময় সৎ পথে চলতে শেখো হাতুবা, সৎ পথে চলতে শেখো। গোলু, আমায় ক্ষমা করে দে গোলু। তুই তোর বাবা মায়ের মতোই খুব ভালো, আর আজ থেকে আমিও তোদের মতো সব সময় সৎ আর ভালোকে সঙ্গ দেব। হাতুবা এটা কথা দিল। আমাকে ক্ষমা করে দাও বালবীর। আমার থেকে ক্ষমা চেও না হাতুবা, রাজা জুরিলা আর রানী জুরিলির থেকে ক্ষমা চাও। মানব মেহের, আমি গোলুকে ওর মা বাবার কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বলবীর। চলো গোলু। বলবীর 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 বলবীর। রাজা জুরিলা, রানী জুরিলি, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদের সন্তান গোলুকে সুরক্ষিতভাবে আপনাদের কাছে নিয়ে আসব, আর আমি আমার কথা রেখেছি। বালবীর, তুমি সততার ভালোর সেই সূর্য, যে সূর্য কোনোদিন অস্ত যাবে না। হ্যাঁ বালবীর, যতক্ষণ তুমি আছো পৃথিবীর কোনো মা বাবাকেই তার সন্তানকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, আরে বাহ, দেখো আমার গোলু কথা বলতে শিখেছে। হ্যাঁ, মা বলার আগে এ তো বিবিবি বলা শিখে নিল। রাজা জুরিলা, রানী জুরিলি, আমরা খুব খুশি, কারণ আপনার পুত্র গোলু সুরক্ষিতভাবে ফিরে এসেছে। বলবীর 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 হ্যাঁ তো বাচ্চারা, আর কিছুক্ষণের মধ্যেই এখানে ইন্টারন্যাশনাল প্রেস্টিজ স্পোর্টস টিমের বাচ্চারা চলে আসবে। তোমাদের সবাইকে ইন্টার স্কুল প্রেস্টিজ স্পোর্টস টিমে ইনভাইট করার জন্য। তাহলে বাচ্চারা, এরাই হলো প্রেস্টিজ ইন্ডিয়ার স্পোর্টস টিম, আর এ হলো ওদের ক্যাপ্টেন ভিকি সিনয়। এরা তোমাদের ইনভাইট করবে। নো স্যার, আমি তোমাদেরকে ইন্টার স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ইনভাইট করছি না, কিন্তু আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি,
কারণ আমাদের স্কুল গত 5 বছরে এই কম্পিটিশন জিতে এসেছে। আর হ্যাঁ, কখনো সিলভার বা ব্রোঞ্জ মেডেল নয়, অনলি গোল্ড মেডেল। কিন্তু তোমাদের স্কুল গত 5 বছরে জেতা তো দূরের কথা, কোয়ালিফাইও করতে পারিনি। তাই আমি একটা নট ফ্রেন্ডলি অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা সবাই এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করো না। মানে তোমাদের ভালোর জন্যই বলছি। মিস্টার ভিকি, তুই নিজের ব্যাপারে তো সব বলে দিয়েছিস, এবার মন্টু দ্য গ্রেটেস্ট লাখানির ব্যাপারে শোন। মন্টু দ্য গ্রেটেস্ট লাখানিকে যে কথাটা বলা হয় সে সব সময় ঠিক তার উল্টোটা করে। হ্যাঁ, হ্যাঁ, আর তোদের এত বড় সাহস যে আমাদেরকে চ্যালেঞ্জ করছিস, তাও আবার আমাদের স্কুলে এসে। তাহলে আমরাও চ্যালেঞ্জ করছি যে আমরা এই চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করব, মানে করব। হ্যাঁ, আর এটাও শুনে রাখো, তোমরা আমাদের কাছে হারবে। হ্যাঁ, আর তোরা গোল্ড মেডেল তো কি, ব্রোঞ্জ মেডেলও পাবি না, দেখে নিস। আমরা তোদের এত বাজেভাবে হারাবো যে তোরা ছুটিতে কানামাছি ও ধরাধরি খেলার অবস্থাতেও থাকবি না। হ্যাঁ, আমরা তোদের জিততে দেব না, দেব না, জিততে দেব না। বাচ্চারা শান্ত হও। সরি স্যার, কিন্তু আমরা চুপ করে থাকবো না। ওরা শুধু আমাদেরকেই নয়, আমাদের স্কুলকেও ইনসাল্ট করছে। হ্যাঁ, বসো মন্টু, বসো। স্যার, সরি স্যার। উত্তেজনা বেশ ভালো, কিন্তু মনে হচ্ছে তোমরা এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপটাকে মজা মনে করে নিয়েছো। কিন্তু এবার দেখে নিও, আমার এই টিম গ্রাউন্ডে তোমাদের এমন অবস্থা করবে যে তোমরা সবাই দেখতে থাকবে। বাচ্চারা, তোমরা কিন্তু এটা ঠিক করলে না। সরি স্যার। আর হ্যাঁ শোনো, আমার তোমাদেরকে আর একটা কথা বলার আছে। হয়তো আমি তোমাদের স্কুল থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। স্যার, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আরে স্কুলে যদি কোনো রকম স্পোর্টসই না হয় তাহলে স্পোর্টস টিচার রেখে কি হবে? এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, এবং ম্যানেজমেন্ট এটাও বলেছে যে এবছর আমরা কোনো স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করব না। এমনকি ম্যানেজমেন্ট তো এটাও বলে দিয়েছে যে এবার থেকে স্কুলে কোনো স্পোর্টসই হবে না, শুধুমাত্র পড়াশোনাতেই মনোযোগ দিতে হবে, নো স্পোর্টস। পেলি? না বাবা, খুঁজছি, দেখতে পাচ্ছি না তো। আরে কি দেখতে পাচ্ছিস না? তোর ওটা মোবাইল না ইঁদুর? আরে বাবা, ইঁদুরের কথা মনে করিও না। বাবা, দেখতে পেয়েছি, দাঁড়াও, এইদিকে। আরে ভালো করে দেখ, ওইদিকে ওইদিকে দেখ। বুম বুম স্টপ, লেফট বুম
বাবা এইদিকে দাঁড়াও। আশীর্বাদ করলাম লিভ সং। আরে লিভ সং নয়, লিভ লং। হ্যাঁ 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 ওটাই, সেম টু সেম। কিন্তু তুমি আমার পা ধরে আছো কেন? আরে আমি তোমার পা ধরছি না, আমি পড়ে গেছি, আমাকে ওঠাও। এই মরেছে। বাবা! আরে রকি, কি করছিস নাকি? বাবা তুমি প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমি খেলছি। কি হলো মহেশ, এত চিৎকার করছো কেন? কি হলো? রকি! আরে দেখে চলতে পারিস না, কেমন করে চলিস তুই? কিন্তু দাদা এতে আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। কি? হ্যাঁ, কারণ তুমি তো আমাকে এই ভিডিও গেমটা এনে দিয়েছো তাই। ভুম, 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 ভুম। আরে মহেশ, রকি! ভুম, ভুম। প্লিজ কিপ সাইলেন্স। নো মিন্স নো। দেখো, আমাদের ম্যানেজমেন্টের এটা ফাইনাল ডিসিশন। আমরা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছি না, এটাই ফাইনাল। স্যার আমরা স্পোর্টসে পার্টিসিপেট করতে চাই প্লিজ। ওয়ান সেকেন্ড, কিসের জন্য পার্টিসিপেট করতে চাইছো? হারার জন্য? এমনিতেই আমাদের স্কুলে স্পোর্টসের নামে অনেক বদনাম আছে। প্রথম রাউন্ডেই কেউ কোয়ালিফাই করে না, খুব ইনসাল্ট হয় আমাদের স্কুলের। সেই কারণেই আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি যে কোনো স্পোর্টস কম্পিটিশনে আমাদের স্কুল পার্টিসিপেট করবে না, আর স্কুলেও কোনো স্পোর্টসের পিরিয়ড হবে না। না স্যার, এরকম বলবেন না প্লিজ। আমরা একবার না বলেছি মানে না। আমরা ম্যানেজমেন্টের লোকেরা এটাই সিদ্ধান্ত নিয়েছি যে স্পোর্টসের বদলে তোমাদের এক্সট্রা ক্লাস করানো হবে। আর হ্যাঁ, এই প্লেগ্রাউন্ডে নতুন ক্লাসরুম বানানো হবে, আর নতুন বাচ্চাদের অ্যাডমিশন করানো হবে যাতে তারাও পড়াশোনা করে বড় হতে পারে। আর এমনিতেও আমরা মনে করি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর খেলাধুলা করলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না। সো অনলি স্টাডি, নো স্পোর্টস, নো গেম। আন্ডারস্ট্যান্ড?